গণ অভ্যুত্থানের যদি অবদানের স্বীকৃতি কাউকে দিতে হয়, আপনাদের সাংবাদিকদেরকেও, আপনাদের অনলাইন প্ল্যাটফর্ম মিডিয়াতে যারা কাজ করেন, যারা চালান, আপনারাও এই অবদানের একটা বিশাল অংশীদার। বাংলাদেশ 2-এ একটা নতুন রাজনীতি তৈরি হয়ে গেছে। মুক্তিযুদ্ধ যেভাবে 71 পরবর্তী জনগোষ্ঠী এবং জনতার এবং তরুণদের চরিত্র মনোজাগতিক পরিবর্তন করে দিয়েছিল, 24-এর বাংলাদেশও বদলে গেছে। যেই 65% জনগোষ্ঠীর বয়স 35-এর নিচে, এই জনগোষ্ঠীরা ভাগ্য তৈরি করবেন আগামী দেশের বাংলাদেশ 2 বলতে কি বোঝানো হবে। দায় ও দরদের রাজনীতি মানেটা কি? বাংলাদেশে কি আমরা আবার গুমের রাজনীতিতে ফিরে যাব? আবার কি আয়না ঘরের রাজনীতিতে ফিরে যাব? আবার কি লুটপাট, অলিগার্কি, মানি লন্ডারিং এর রাজনীতিতে ফিরে যাব? আমরা কি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখব? কে জিতবে, কে হারবে বিভিন্ন জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হবে? কে কথা বলতে পারবে, কে বলতে পারবে না, কোন কথা সঠিক, কোন কথা বলা যাবে এবং কোন কথা বলা যাবে না, সেই ধরনের একটা ফ্যাসিবাদে ফিরে যাব অথবা ফিরে যাব না, এটার একটা চ্যালেঞ্জিং টাইম এখন চলছে। এবং এটার অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যখন আমরা সংস্কারের আলাপ তুলছি, বাংলাদেশে যখন আমরা বাংলাদেশ 2-এর দায় ও দরদের আলাপ তুলছি, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান বানানোর লড়াই করছি, তখন আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা, বিভিন্ন ধরনের মিসনোমার এবং ডেমোনিয়ার ক্যাম্পেইন চলছে। এই জায়গাগুলোতে আমরা বোধ করছি যে বাংলাদেশ 2 করার আগে আপনারা যারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, দয়া করে আপনারা রাজপথ থেকে চলে যাবেন না, আপনাদের লড়াই থেকে আপনারা চলে যাবেন না। আপনারাও এই দেশের নাগরিক, আপনারাও 24-এর যোদ্ধা, আপনারাও 24-এর আন্দোলনের অন্যতম অংশীজন। অতএব বাংলাদেশ 2 গড়বার যে চলমান লড়াই আছে, সেই লড়াইয়ে দায় ও দরদের রাজনীতি আমাদেরকে তৈরি করতে হবে। সকল দেশি বিদেশি শত্রু যারা যারা আছে বাংলাদেশের, গত 16, 17, 18 বছর ধরে বাংলাদেশের স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু, আত্মমর্যাদার শত্রু, জাতীয় স্বার্থের শত্রু, আমার বিদেশ নীতি, আমার পররাষ্ট্রনীতি যারা অন্য দেশের কাছে বিক্রি করে দিয়েছে, তারা বাংলাদেশি হোক অথবা বিদেশি হোক, রাজনৈতিক দলের হোক অথবা চাকুরিজীবী হোক, তারা যেই হোক, তাদের বিরুদ্ধে বাংলাদেশ 2 গড়বার আমাদের যে লড়াই, সবাই মিলে, এবি পার্টি এবং আমরা, আপনারা সাংবাদিকরা মিলে সেই নতুন বাংলাদেশ গড়বার আমরা লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ।